যে কোনো বাঙালির কাছে একটি বিশেষ আবেগপ্রবণ দিন। ছোট থেকে বড় সবাই এই দিনটি উদযাপন করে অত্যন্ত শ্রদ্ধা ও বিনম্রতার সাথে। না অন্য তখন চেক চেক ছিল না রে speaking to Indians in East Asia. My countrymen in East Asia, in the first place, I try to thank you most heartily for the warm and enthusiastic welcome that you have given me on the occasion of my public appearance in East Asia, and for the assurance that you have given me of your wholehearted support to our efforts to liberate our dear motherland. খুব সুন্দরভাবে নেতাজিকে শ্রদ্ধা জানানো হলো। নেতাজির কণ্ঠস্বর শুনে একটা রোমাঞ্চ হয়। এরপর ফেব্রুয়ারি মাস অর্থাৎ সরস্বতী পুজো। সরস্বতী পুজো মানেই সকাল সকাল স্নান সেরে হলুদ শাড়ি ও হলুদ পাঞ্জাবি পরে ছোট ছোট ছেলেমেয়েরা দল বেঁধে বেরিয়ে পড়ে, মায়ের চরণে অঞ্জলি দেয় আর মায়ের আশীর্বাদ চায়। কারণ সামনেই সবার অ্যানুয়াল এক্সাম। এই বার্ষিক বিপদ থেকে একমাত্র মা সরস্বতী উদ্ধার করতে পারেন। তাই মায়ের সামনে প্রার্থনা করে যেন অঙ্ক পেপারটা একটু সহজ আসে, কোয়েশ্চেন্স যেন কমন আসে, ইত্যাদি ইত্যাদি।
বুঝি তোমায় দাস করে নয়, সরস্বতী বিদ্যাবতী তোমায় দিলাম খোলা চিঠি। বাহ, খুব সুন্দর ইনঅ্যাক্টমেন্ট হয়েছে, ওয়ান্ডারফুল। শীতের শেষে আসে বসন্ত, বাঙালির মনে লাগে বসন্তের রং। মার্চ মাসে তাই চারিদিককে রাঙিয়ে তুলতে আসে দোলযাত্রা উৎসব। এই সময় সারা ভারতে সবাই হোলির রঙে মাতোয়ারা হয়ে যায়। আমরাও হোলি খেলি, রং মেখে ভূত সাজি। কিন্তু তার পাশাপাশি বাঙালিদের হোলির আরেকটি সাংস্কৃতিক দিক আছে, সেটা হলো বসন্ত উৎসব। এটি প্রধানত শান্তিনিকেতনেই পালিত হয়। কলকাতাতেও স্থানে স্থানে দেখা যায় এই আবির রঙা বসন্ত উৎসব। ডান্স পারফরমেন্স হয়েছে, এত কম রিহার্সাল, কম প্র্যাকটিসে চমৎকার হয়েছে, খুব সুন্দর কোঅর্ডিনেশন। এরপরে এপ্রিল মাস পড়তে না পড়তেই আসে অস্বাভাবিক গরম। চূড়ান্ত দাবদাহে দগ্ধ হয়ে বাঙালিরা বরণ করে বাংলার নববর্ষকে। সারা শহর সেজে ওঠে বাঙালিয়ানায়।